চিয়ার্স বন্ধুরা, শুভ সকাল। আমরা দুধ চা খাচ্ছি এখন। এক রাউন্ড খাওয়া হয়ে গেছে। লিকার চা, এক রাউন্ড লিকার চা খাওয়া হয়ে গেছে রোজকার মতন। এবার মিস্টার ব্যানার্জি ব্রেকফাস্টে এলেন। এবার দুধ চা খাওয়ার পর্ব চলছে, তার মধ্যে মধ্যে সমস্ত কাজ চলছে। শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, সুন্দর আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে। রাতে কীরকম হয়েছে বলতে পারবো না, রাতে তো দরজা জানলা সব বন্ধ থাকে, কিছু বলতে পারবো না। তবে এখন কিন্তু সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি নেই। আবার গরম শুরু হয়ে যাবে এই ভয় পাচ্ছি আমি। দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, টেম্পারেচারটা কম ছিল ওয়েদারে। হ্যাঁ, আপনারা সবাই ভালো করে শুরু করুন দিনটি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের লক্ষ্মীবার, পুজো পাঠ সমস্ত কিছু রয়েছে, সব একে একে করতে হবে, তার মধ্যে রান্নাবান্না। হ্যাঁ, আর দেখুন না আমার দুই জায়গায় বাস, কি অবস্থা। ব্যাগ থেকে সব সকালবেলায় উঠে সব ব্যাগগুলো সব উজাড় করলাম জানেন, দিয়ে আবার সেগুলো সব সেটিং করলাম। জায়গার জিনিস যেখানকার জিনিস যেখানকার জায়গায়, ব্যাগকে মুছে টুছে সব ব্যাগকে মুছে টুছে নেতা দিয়ে ভালো করে ডাস্টার দিয়ে মুছে তাকে হাওয়ায় রেখেছি। এবার হ্যাঁ, একটু শুকনো হলে আবার এর মধ্যে যেগুলো ছিল সেইগুলোকে ভরে আবার রেখে দেওয়া হবে। চা খাচ্ছে, আমিও চা খেতে শুরু করি এবার। হ্যাঁ, মাসিরও কাজ হয়ে গেল প্রায়। মাসি একটুখানি যেটা কমপ্লিট, যেটা লাস্ট টাইম করে দিচ্ছে, হয়ে গেল। এবার আমরা চা খেতে লাগি তাহলে। হ্যাঁ, শুরু করে সব বিছানাপত্র তোলা টোলা সব হয়ে গেছে। এবার চা খেতে শুরু করি, তারপরে আবার পুজো, স্নান করব, পুজো করব, তারপর দেখবো ওই সবজি ঝুড়ির ভেতরে কি পচেছে আর কি আছে। কিছু সবজি ছিল কালকে রাত্রে করেছি, আর এখন দেখা যাক কি কি পচে গেছে, কি কি আছে ঠিকঠাক মতন। 4 দিন ছিলাম না। হ্যাঁ, আর দেখুন না, আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমার এখানে ইঁদুরে জানেন এই গাছটা হতে দেবে না। দেখুন, মানি প্ল্যান্টের গাছ, তবু খেয়ে শেষ করে দিয়েছে। দুটো কচি কচি পাতা ছিল, সেই দুটোকে খেয়ে শেষ করে দিয়েছে। এ হতে দেবে না। এই বাইরেটায় রাখলে ইঁদুরে, বড় বড় ইঁদুর, বড় বড় ইঁদুরে দুটোই কচি কচি পাতা এসেছিল, সে দুটোকে খেয়ে নিয়েছে। আপনাদের সাথে শেয়ার করলাম। তুলসী গাছ তো দূরস্থ। ঠিক আছে, আবার আসবো এক এক করে। কাজ চলতে থাকুক, আপনাদেরও চলতে থাকুক, আমারও চলতে থাকুক। বৃহস্পতিবারের আমার পুজো সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ, ঠাকুর আমাদের নিত্য সংসারের একজন মাথা। জয় গুরু ঠাকুর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রক্ষা করো ঠাকুর। এবার আমার লক্ষ্মী পুজো সমাপ্ত হলো বৃহস্পতিবারে। একটু বসলাম, বসে এবার একটুখানি 11টা বাজে। দেখুন সবাই বন্ধুরা, 11টা বাজে, এই টাইমটাই হয় আমার। এবার আমি একটু প্রসাদ দিয়ে, মুড়ি দিয়ে, তার মধ্যে একটুখানি চানাচুর দিয়ে আমি ব্রেকফাস্ট সারছি শর্টে। আমি আর বিশেষ কিছু করতে পারি না। আমি বৃহস্পতিবারে এটাই খাই, প্রসাদ, মিষ্টি, কলা, আর তার মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, একটু চানাচুর ছড়িয়ে নিলাম, এটাই খাবো। হ্যাঁ, আর মিস্টার ব্যানার্জির বাধা ধরা হচ্ছে, বৃহস্পতিবারের টিফিন হচ্ছে কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। হ্যাঁ, যদি পুজো হয়ে গিয়ে থাকে তাহলে ওর মধ্যে একটু প্রসাদটাও মিক্সড করে নেয়। হ্যাঁ, উনিও একটু দেরিতেই খান বৃহস্পতিবারে। আমার পুজোটা সমাপ্ত হয়, তারপরেই খেয়ে উনি রওনা হন আবার অবশ্যই। এই হচ্ছে এবার টিফিন পর্ব আমার। 11টা বাজে। হ্যাঁ, এরপর আবার দেখবো কি রান্না করা যায়, কি আছে না আছে সবজিতে। 4 দিন তো ছিলাম না, না দেখতে হবে কি পচেছে কি না। কালকে রাত্রে একটা সবজি করেছি, ঢ্যাঁড়স ক্যাপসিকাম দিয়ে, রাত্রে রুটির তরকারিটা করেছিলাম। হ্যাঁ, একটু আলু দিয়ে, এসব দিয়ে ঢ্যাঁড়সটা মিটিয়ে ফেলেছি। এবার আর দেখি কি কি হয়ে আছে, পচে টচে কি কি আছে দেখি। ঠিক আছে, আপনারাও সব কর্ম করতে থাকুন, আমি একটু খাই, একটুখানি 5 মিনিট 7 মিনিট বসবো, রেস্ট নেব, বসে তারপরে আবার রান্নার দিকে এগোবো। ঠিক আছে। মিস্টার ব্যানার্জি ব্রেকফাস্টের পর আবার সেকেন্ড রাউন্ড অফিসে যাচ্ছে। হাতে ছাতা নিয়েছে। বৃষ্টি পড়ছে বাইরে, আবার বৃষ্টি শুরু হয়েছে, যেটা উনি একদমই নিতে পারেন না। ছাতা ক্যারি করতে হচ্ছে ওনাকে।
একটুখানি মানে কোয়ার্টার থেকে অফিস, কিন্তু ছাতাটা ওনাকে হাতে ধরতে হলো, কেননা বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ছাতা হাতে যাচ্ছে মিস্টার ব্যানার্জি। ছাতাটা হারিও না, বুঝতে পেরেছ? অফিসে রেখে দিয়ে ঠিক জায়গায় রেখো, হারিয়ে ফেলো না আবার। যেখানে রাখবে মনে রেখো ছাতাটা কোথায় রাখছো। হ্যাঁ, নিয়ে এসো আসার সময় ছাতাটা হাতে করে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখো বন্ধুরা, এখন 2:45, জানো তো, দুপুর 2:45। আকাশের অবস্থা দেখো কিরকম মেঘ। এই বৃষ্টি হচ্ছে, এই আবার একটুখানি থামছে, একদম মেঘে ভর্তি। হ্যাঁ, যতই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচি না কেন শুকোয় না, একদম কিরম হয়ে আছে সব জামা কাপড়গুলো। দেখো, এই দেখো আকাশের অবস্থা দেখো কিরম মেঘ করে আসছে একটা দিক, ঘন মেঘ। দেখেছো আমার খাটের কি অবস্থা? এই খাটের অবস্থা বড়ই সঙ্গীন। এই ব্যাগটাকেও কেচে দিয়েছি, জানো তো। এই ব্যাগটা না কাদা ফাদা সব রাস্তায় বেরিয়েছি তো, নিয়ে বাজার টাজারে বেরিয়েছি, বৃষ্টির জলে ভিজেছে এ করছে, কিন্তু শুকোয়নি বলে এখানে এখন কতদিনে শুকোবে, কবে রোদ উঠবে, রোদ্দুর একটু ফাঁকে ফুঁকে দিয়ে যে ওকে শোকাতে পারবো সে ভগবান জানে। আর সব ছড়িয়ে রেখে দিয়েছি কাচার পর, যে মানে একটুখানি স্যাঁতসেঁতে হয়ে আছে, মেশিনে কাচলেও সেগুলো যাতে একটু ঠিক হয় বলে। আর দেখো যে ব্যাগ নিয়ে গেছিলাম সে ব্যাগের মধ্যে সবগুলো ছিল, শীতবস্ত্রগুলো, সেগুলোকে তো ঢেলে দিয়ে নিয়ে গিয়েছি। এবার আবার ওই ব্যাগটা মুছে টুছে রেখেছি, সেই ব্যাগটাকে আবার একটু রোদ্দুর পেলে ভালো হতো, তা তো পাচ্ছি না, ফ্যানের হাওয়াতেই রেখেছি। দিয়ে সেই ফ্যানের হাওয়াতে থাকার পর দেখো শীতবস্ত্র ছিল ব্যাগে। হ্যাঁ, ফ্যানের হাওয়ায় একটু রেখে দেওয়ার পর দেখি সন্ধ্যেবেলায় কি সময় পাবো, পেলে পরে আবার ওই ব্যাগটাতে এইসব শীতবস্ত্রগুলো ভরে আবার রেখে দিতে হবে। কি ঝামেলা আর বলো না। এটা আমার সন্ধ্যাবেলার আদা চা রেডি, লিকার আদা চা। এবার একটু খেয়ে নিই, এখন ঠিক 6টা ঘড়িতে। তারপরে আবার একটু আপনাদের কাছে আসবো, নিশ্চয়ই আসবো। আপনারা সবাই চাটা খেয়েছেন, যারা না খেয়েছেন তারা খান, খেতে থাকুন চা, ঠিক আছে বন্ধুরা? এই গৃহকর্মের সাথে সাথে ঝট করে একটু দরকার পড়েছিল। হ্যাঁ, ওই জন্য একটুখানি আমাদের ক্যাম্পাসের মধ্যে একটু দোকানে গিয়েছিলাম একটা জিনিস কিনতে, খুব দরকার ছিল সাংসারিক একটা জিনিস। সেটা আর হাজব্যান্ডকে বিরক্ত করলাম না, আমি চলে গেলাম। একটু মানে লোড হয়ে যায়, ঝট করে কাপড় টাপড় চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গিয়ে তারপরে একটু হাঁটতে হয়, একটু গিয়ে সেটা কিনে নিয়ে আসা একটু লোড হয়ে যায়। তবুও ওনাকে আর ডিস্টার্ব করলাম না, আমি গিয়ে কিনে নিয়ে চলে এলাম জিনিসটা। হ্যাঁ, আর আপনারা থাকুন আমার সঙ্গে। আমি আজকে এখানেই শেষ করছি না, একটু পরে শেষ করব, ডিনার দিয়ে না হয় শেষ করব, কি বলেন? হ্যাঁ, ডিনারে যা করব তাই দিয়ে শেষ করব। এই তো দুটো হাতে সবই করছি, দেখতেই পাচ্ছেন। একটু ইউটিউবও করছি, আপনাদের সাথে একটু যোগাযোগও করছি, আবার রান্না বান্না ঘরের কাজ সবই করছি, এদিক ওদিক করে সামলাচ্ছি, সবই করছি। যা করব, যা হবে তাই শেয়ার করব। আজ তো বৃহস্পতিবার। হ্যাঁ, সবাই এখন কি করছেন? হ্যাঁ, গল্প আড্ডা, ঘুরতে যাওয়া, যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকে তো ঘোরাঘুরি করা যাবে না, কেননা রাস্তা একদম জঘন্য অবস্থা, কাদাময়। জুতোটা আমি তো একটা প্লাস্টিকের চটি ব্যবহার করি, জানেন তো, এই বর্ষাকালটার জন্য। ধুয়ে দিই বাজার থেকে আসার পর, ওর তলায় এত মানে কাদা কিচকিচানি, বালি কিচকিচানি থাকে যে সেটাকে আর কিন্তু ঘরে আর মানে উঠিয়ে রাখার, ওই জুতো রাখার জায়গাটায় রাখার যোগ্যতাও আর থাকে না ওর। ওকে একবারে কলে ধুয়ে নিই, প্লাস্টিকের চটি। হ্যাঁ, সেই চটিটা আগে ধুয়ে রেখে দিই, তারপর কাজী রাস্তায় এখন হাঁটাহাঁটি ঘোরা করা খুব মুশকিল। যেদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মোটামুটি সব জায়গাতে একটু বৃষ্টি হচ্ছে, এখন চলছে। 3 দিন নিম্নচাপ হয়েছে তার জন্য। হ্যাঁ, আমাদের এখানে হাওড়াতেও আজকে মানে 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ওদিকে শ্যামনগর থেকে ঘুরে এলাম, ব্যারাকপুর থেকে, সেখানেও বৃষ্টি হচ্ছে। কাজী রাস্তাঘাটের অবস্থা অতি জঘন্য, এক এক জায়গায় তো সাংঘাতিক গলির মুখে সব জল জমে আছে দেখছি।
সে জল আর মানে 7 দিন 10 দিনও শুকোয় না, এমন অবস্থা। বাবারে, সে এমন অবস্থা। যাই হোক, একটু থাকবেন, সঙ্গে থাকুন, আমি আবার আসব। আপনারা সব যে যেমন চপ পেঁয়াজি ফুলুরি মুড়ি দিয়ে সন্ধেবেলায় সব খেতে থাকুন। হ্যাঁ, আমি তো সন্ধেবেলায় টিফিন করি না, তবে আবার বলা যায় না, আমার হাজব্যান্ড আসার সময় হয়তো হাতে করে চপ পেঁয়াজি নিয়ে চলেও আসতে পারে। মুড হলো, সামনে পেলো, হয়তো বাইরে বেরিয়েছিল, হয়তো নিয়ে চলে এলো, তখন একটু খাবো। ঠিক আছে, এখন আসি, আবার আসবো। পড়েছি রান্নাঘরে। হ্যাঁ, একটু পরোটা আর এই যে ঝিঙের তরকারি করছি, ঝিঙের তরকারি আর পরোটা করছি ডিনারে। এটা হয়ে যা, তারপরে আপনারা সবাই কে কি করছেন বলুন। 10টা বাজে, একটু করে নিই পরোটার তরকারি, আর দেখি আর কি নিই সঙ্গে। আপনারাও করতে থাকুন। এই যে বন্ধুরা, আমাদের ডিনার রেডি হয়ে গেল। একটু পরোটা, একটু সবজি, একটু গুরুদেব মানে গুড়, আর একটা সন্দেশ ছিল ছোট্ট, মিস্টার ব্যানার্জিকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমিও নিয়ে নিচ্ছি। এবার সব ডিনারটা সেরে ফেলি। এখন এই 10টা 10 বেজেছে কেবল ঘড়িতে। হ্যাঁ, আর আপনারাও এবার ডিনার করে নিন। এর বেশি রাত করে ডিনার করাটা উচিত না। অনেকে যেটা সকাল সকাল ডিনার করেন সেটাই বেস্ট, কিন্তু কি করব, আমাদের হয়ে ওঠে না। আমার মিস্টার খাবেও না, সকাল সকাল খাওয়াটার অভ্যেসও নেই। যার জন্য একটু এই সময় হলো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ডিনারটা করে ফেললাম, দিয়ে দিলাম ওনাকে। এবার আমিও নিয়ে নিয়েছি, আমিও ডিনার করব, খেয়ে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর টানছি না। এবার খেয়ে নিয়ে এবার একটুখানি বসবো, বসে একটু কথোপকথন করব, একটু ইউটিউবে দেখব। হ্যাঁ, দেখে তারপর শুয়ে পড়ব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আবার আগামীকাল আগামীকাল না হোক, তার পরের দিন, একদিন অন্তর হোক। একা একা করি তো, পেরে উঠি না, এডিটিং করা একা সব কিছু নিয়ে পেরে উঠি না। তারপর একটু ইউটিউবে সময় দিতে হয়, হ্যাঁ, একটু লাইভ করতে হয়, এসব নিয়ে পেরে উঠি না। একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলি যেগুলো দিই একটুখানি দেখবেন, স্কিপ না করে করে একটু আপন করে নেবেন। আলাপি মন চ্যানেলটিকে একটু আপন করে নেবেন প্লিজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে টাটা, গুড নাইট।